ঢাকা 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস ঝিনেদাস ছেলে। তো আমি বর্তমানে বান্দরবনে আছি, আর বান্দরবন থেকে আমার 31 নম্বর জেলাতে চলে যাচ্ছি, রাঙামাটিতে। তো রাত্রে ফামিদ ভাইয়ের বাসায় ছিলাম, তো উনি আর কি নাস্তা করিয়ে ক্লাসে চলে গেলেন, আর আমি এই আর কি বেরিয়ে পড়লাম। এই হচ্ছে যাওয়ার রাস্তা। রাস্তা পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমি বাড়ি দেখা চলে গেছি। বান্দরবন থেকে রাঙামাটির দূরত্ব 79 কিলো। আমি হাঁটতেছি, তো দেখা যাক কত কিলো আমাকে হাঁটা লাগে। হাঁটতে হাঁটতে আমাকে যেতে হবে আর রাঙামাটির উদ্দেশ্যে। আমি এখন দেখি দুই ধারে পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, আর সেই রাস্তা ধরে আমি যাচ্ছি। বান্দরবন শহর থেকে বের হয়ে পড়েছি, এখন যাচ্ছি এক একটা। কি দাদু, ভালো আছেন? ভালো আছেন? পাহাড়ের উপরে একটা মন্দির, এটা হয়তো বৌদ্ধদের গোল্ডেন মন্দির। আর একটা জিনিস, যে বৌদ্ধদের মন্দির চিনা সহজ উপায় হচ্ছে ওদের মন্দিরগুলো সব সোনালী আকারে তৈরি করে। তো একদম পাহাড়ের উপরে, আর এটা পানি ছড়াইলো খাল। আর আমি ব্রিজ পার হয়ে যাচ্ছি। একটা হেল্প পেয়েছিলাম, মোটর সাইকেল 1/2 কিলো, পুলিশ লাইনের ওখানে নামাই দিয়েছিল। ওখান থেকে আবার হাঁটতেছি। ওইভাবে এখনো কোনো বড় হেল্প পাই নাই, যেটা আমার জন্য উপকারী। ইনশাল্লাহ পেয়ে যাব। আর এই যে গোল্ডেন মন্দির, স্বর্ণ মন্দির। সমতলে হাঁটার থেকে পাহাড়ি রাস্তা হাঁটা বেশি কষ্ট। ওরে সর্বনাশ! এই যে একবার উঁচুতে একবার নিচুতে, আর আজকের আকাশ মেঘলা, জানি না কখন বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই যে এদিকে কোনো অক্সিজেনের অভাব নেই, এত সবুজ গাছপালা। পাহাড়ের মানুষেরা এই যে ধান লাগিয়ে রাখছে আর রাস্তার পাশে পাশে, আর যে কাজ করতেছে, ওই যে একটা মহিলা কাজ করতেছে। আর ওদিকে অনেক দেখলাম ওই দূরে মেয়েরা এলো কাজ করতেছে, কারণ পাহাড়ের মেয়েরা প্রচুর পরিশ্রমী, প্রচুর। এদিক সুপারি গাছ। আর বান্দরবানে দেখলাম প্রচুর মানুষ পান খায়, কিন্তু দুঃখের বিষয় আজকে আমি কোনো বড় কোনো লিফট পাইনি। এই যে দুইজন কাজ করে। এই রাস্তাগুলো কত সালে করেছে? রাস্তা মানে কত সালে নির্মাণ এই রাস্তাগুলো? অনেক আগে, অনেক আগে। স্থানীয় একটা ভাইয়ের সহযোগিতায় সেমি ডলু পর্যন্ত এসেছি। ভাইয়ের নাম আছে লিও। সেমিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই যে একটা ছোট বাজার। ঠিক আছে, আমি এখন এই পথ ধরে যাচ্ছি। কি দাদু, ভালো আছেন? দাদু এই যে বেচা কেনা করতেছে। আমি হাঁটতে হাঁটতে সেমিডুলু বাজার থেকে হাঁটতে শুরু করি। তো আমি স্থানীয় একটা ভাইয়ের সিএনজিতে করে সামনে আমাকে 3 কিলো পর্যন্ত হেল্প করবে। ভাই, আপনার নামটা কি? আমার নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর ভাইয়ের সিএনজিতে করে এখন সামনে যাবে। এটা হচ্ছে উপজাতিদের বর্তমান। আলহামদুলিল্লাহ, আমার 31তম জেলা রাঙামাটির ভিতরে চলে এসেছি, কিন্তু এইখান থেকে রাঙামাটি এখনো 50-51 কিলো। তো অল্প অল্প আর কি সহজে চলে যাচ্ছি, কারণ এদিকে ভাবে কোনো ট্র্যাক চলে না, শুধু সিএনজি। এই হচ্ছে পথ, এই পথ ধরে আমি যাচ্ছি। এটা হচ্ছে রাজস্থলী, রাজস্থলী উপজেলা, বাঙ্গালিয়া একটা অঞ্চল। তো এখনো 50 কিলো আমার যেতে হবে। মাত্র কত 27, প্রায় 30 কিলো আসলাম বান্দরবন থেকে। বাংলাদেশ আর্মিও আমাকে হেল্প করে, আর কিছু মানুষ বলে যে আমি হলো
খেয়ে দেয়ে কাজ নেই, ঘুরে বেড়াচ্ছে। বাঙ্গাল হালিয়া ওখানে আর্মি ক্যাম্প আছে, ওখান থেকে আর কি তারা ওখানে বসেছিলাম। বসে থাকার পরে একটা সিএনজিতে তুলে দেয়, তো ওখান থেকে আর কি এই এলাকায় এসেছি। এটার নাম হচ্ছে রায়খালী। সামনে আছে রায়খালী বাজার, একদম গ্রামীণ পরিবেশ। আমি একা একা ঘুরলেও কিন্তু আমি মানুষটা একা না, আমার সাথে কোনো না কোনোভাবে কোনো জেলা থেকে যুক্ত হয়ে যাচ্ছে। আমি এই যে রাঙামাটিতে আসার পথে কর্ণফুলী নদী পাড়ি দিই নৌকাতে। তো ভাইয়ের সাথে দেখা, ভাইয়ের নাম আছে পাবেল। আর একটা মজার বিষয় যে আমি যখন ভাইয়ের সাথে আসি, আমার পোস্ট হলো ভাই দেখতেছে, পরে ওই পোস্ট আমাকে দেখিয়ে বলে যে ভাই এটা কি আপনি। তো এই হচ্ছে বিষয়। তো এখন আর কি ভাইয়ের সাথে ভাইয়ের কলেজে যাচ্ছি। এটা হচ্ছে উপজেলা শিক্ষা ভবন। আর এই যে পাবেল ভাই, ভাই কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনার জেলাতে এই আমার প্রথম। আচ্ছা, তো কেমন লাগলো আমরা ঘুরতে? আমি ঘোরাঘুরি করতে ভালোবাসি, তো সেই জায়গা থেকে আমার ভালো লাগছে। আচ্ছা, দোয়া করেন আমার জন্য, হ্যাঁ। ঠিক আছে, অবশ্যই ভাই। কলেজের পরিবেশ যদি সুন্দর হয় তাহলে পড়াশোনায় কিন্তু মন এমনিই বসে যায়। তো আমি পাবেল ভাইয়ের কলেজটা ঘুরে দেখতেছি। এটা হচ্ছে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ। আর কলেজের চারিপাশে হচ্ছে মেহগুনি গাছ, আমাদের জেলার জাতীয় গাছ আর বলতে পারি। আর এটা হচ্ছে শহীদ মিনার, আর এটা হচ্ছে কলেজের ভবন। আর পাশে হচ্ছে কর্ণফুলী নদী। তো আমি একটু কর্ণফুলী নদীতে যাওয়ার চেষ্টা করব। মানে কি বলবো, একসাথে সব। ওই নদীর ওই পাশে পাহাড়, এই পাশে নদী, আর এই পাশে হচ্ছে কলেজ। দারুণ একটা আর কি পরিবেশ। আর ওই পাশে একটা খেলার মাঠ আছে বড়, আর এই পাশে হচ্ছে একটা খেলার মাঠ। মানে কি বলবো, এত সুন্দর জায়গা, এখানে না এসে পারলাম না। আর এটা হচ্ছে কলেজের শহীদ মিনার, যেটা সব আর কি প্রতিষ্ঠানে থাকে একটা করে। এটি ঢালু, তো যার কারণে পানি নেমে চলে এসেছে কর্ণফুলী। কর্ণফুলী একটা ব্রিজ আছে, ওখানে যাবো। এই যে হাম্বা, ও রে, আমি ওই দিক আর কি নদী পার হলাম। এই যে কি বলবো, এখানে সে দারুণ একটা সময় পার করা যায়। ওই পাশে পাহাড়। তো যে জায়গাতে আছে এটা হচ্ছে জল তরঙ্গ। তো এখানে সে আর কি দারুণ একটা জায়গা, নিচেও নামা যাবে সিঁড়ি দিয়ে। তো আমার কাছে একটা পারফেক্ট একটা জায়গা, বাতাস সব মিলিয়ে। এদিকে পাহাড়, আর মাঝখানে নদী, আর এই পাশে হচ্ছে একটা মিনি স্টেডিয়াম। নাম ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কিন্তু এটা আর কি মুছে দিয়েছে। আর এটা হচ্ছে কাপ্তাই উপজেলা। তো আমি এখন বান্দরবনের কাপ্তাই উপজেলায় ঘুরতেছি। দারুণ একটা মুহূর্ত। পাবেল ভাইয়ের কাছে আর কি নাস্তা করলাম। নাস্তা করে এখন আর কি আমার ঘাগড়ার দিকে যেতে হবে। ঘাগড়া থেকে আবার এলো রাঙামাটি, একটু হলো নিচু পথ। এই পথ ধরে আর কি এখন যাচ্ছে। এখান থেকে ঘাগড়া হচ্ছে 15 কিলো। দেখি যাইতে কতক্ষণ লাগে অবস্থা। আর এটা হচ্ছে বড়ইছড়ি, কাপ্তাই উপজেলা। না ট্রাভেলার, ট্রাভেলার। আমার আজকের দিনের সব থেকে বড় লিফট ট্রাকে করে। এর আগে মোটর সাইকেলে উঠেছি, কিন্তু ট্রাকে উঠতে পারিনি। আজকে আর কি যে ট্রাকে উঠেছি। তো বাইরে বেশি দূর যাবে না, তো যতটুকু সময় আগে নিচ্ছে। এ হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য। রাঙ্গামাটি আর বেশি দূর নেই।
ওই ট্রাক থেকে ঘাগড়া বাজারে নামি, এখান থেকে আর কি 20 কিলো, 20 কিলো আছে রাঙামাটি। আর এই যে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে আর আমি যাচ্ছি যে আমার আজকে সব থেকে বেশি কষ্ট হচ্ছে। এ যাবত যত কষ্ট হয়েছে সব কষ্ট লিমিট করে আছে, কারণ এখানে বড় কোনো লিফট পাই নাই, অল্প অল্প লিফট পাইছি। আর ওই লিফট নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এটা কি? ও ব্যাটালিয়ন। এই পদ্ধতি হচ্ছে, আর এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। অনেক জল্পনা কল্পনার পরে আমি চলে এসেছি রাঙামাটিতে, যেটা আমার আসতে অনেক কষ্ট হয়েছে। তো বর্তমানে এখন রাঙামাটিতে হাঁটাহাঁটি করতেছি, এখন একটু বাদের দিকে যাচ্ছে। আর এখানে কেউ নাই, আহ একা একাই ঘুরতে হবে। ব্যাগ আর কি একটা হোটেলে রেখে আসছি। এই পাইতে আমি হেঁটে যাচ্ছি, এটা অনেক উঁচুতে রাঙামাটি শহরটা। রাস্তা কোন দিকে, এখন আবার সেই দিকে খুঁজে যেতে হবে হাঁটতে হাঁটতে। রাঙামাটি তো রাঙামাটি। তো আমি এখন আছি লেক ভিউ গার্ডেনে। তো এখানে রেড কার্বনের যে পানি থই থই করতেছে, আর ওইদিকে প্রচুর নৌকা আছে। নৌকায় তো একটা টিম আসলে টিমে আর কি উঠতে হবে। ও রে, পানি তো বেশ পরিষ্কার। আর পাশে সব মানুষ বসে আছে, মানে বিকেলের সৌন্দর্যটা এখানে উপভোগ করতেছি। পথ হেঁটে যখন কষ্টের ভিতরে যখন ওই জেলার সৌন্দর্যটা দেখতেছি, তখন আর কি মনটা ভালো হয়ে যাচ্ছে। এখন এই যে রাঙামাটির লেক ভিউটা ঘুরতেছি, এই পাশেও পানি আর এই পাশেও পানি, ঠিক আছে। এই পাশে নদী, নদীর নাম কি? রাঙামাটি নদী। এই যে ভাইরা লজ্জা পাচ্ছে, লজ্জা পাওয়ার দরকার নাই। তো আমরা এখন আর রাঙামাটি নদী ঘুরতেছি, আর দূরে আছে পাহাড়। ও রে, উঁচু নিচু পাহাড়। আর এইদিকে হচ্ছে রাঙামাটি শহরটা। কিন্তু লেক ঘুরতে ঘুরতে চলে এসেছে ঝুলন্ত ব্রিজে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। তো তাদেরকে বলি যে আমি টাকা ছাড়া ঘুরতেছি, তো অনেক কথা শোনালো যেগুলো ঠিক না। আহ, মানুষ খারাপ ভাবে দেখে। তো এটা হচ্ছে প্রবেশ পথ। এখন আর কি আমি চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। আমার সামনেই ঝুলন্ত ব্রিজ, আর এখানে আশেপাশে হাবাই গেছি। অবশেষে চলে এসেছে সেই রাঙামাটি ঝুলন্ত ব্রিজে, যেটা খুবই বিখ্যাত। আহ, মানুষ এখানে আসে দেশের ভিন্ন প্রান্ত থেকে। তা আমিও চলে আসলাম আজকে টাকা ছাড়া। তো এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, আর ওখানে লেখা আছে সবার উপরে দেশ, আমার দেশ আমার অহংকার, বর্ডার গার্ড বাংলাদেশ। এই যে লেক, পানি প্রচুর ক্লিয়ার। এই হচ্ছে, আর পাশে সব হলো নৌকা ভিড়ানো আছে, এদিকেও নৌকা আছে, প্রচুর মানুষ। তো ঝিনেদার ছেলে এখন কোথায়? ঝুলন্ত ব্রিজে। উফ, এখানে অনেক মানুষ আছে। যে শত্রু তাকে পাহাড়ে তুলতে হবে এই সিঁড়িতে, মানে যারা মোটু আর কি। আমি মোটুদেরকে আনতে চাই, আমি মোটুদের নিয়ে কাজ করতে চাই ট্যুরিজম সেক্টরে, তাদেরকে এইসব জায়গায় আনবো, তাও ফ্রিতে। আমি চিকেন আসতে আমার কাজ হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ। আর এখানে কিছু বাজার আছে, বিক্রি করতেছে। এদিকে দোলনা, বাচ্চাদের বসার জায়গা, খেলনা জিনিসপাতি, ব্যাগ, সবকিছুই আছে।